ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কমার্স ক্লাসরুমে আমি সোহেল রানা আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায় থেকে আমি অঙ্ক করাবো সেটি হলো কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, এই অধ্যায় থেকে। তাই যারা এই অধ্যায়ের অঙ্ক ভালোভাবে শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখছেন তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো তার আগে আরেকটি কথা বলে নিই যে আমি এই অধ্যায়ের এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছি। তো আপনারা সেই ভিডিওগুলো আগে দেখে আসবেন, তাহলে এটি আপনার কাছে আরও সহজ হয়ে যাবে। তো চলুন অঙ্কটি পড়ে আসি। দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু দীপু লিমিটেড, অর্থাৎ দীপু লিমিটেডের কিছু তথ্য এখানে দেওয়া আছে। এরপরে আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে কস্ট অফ গুডস সোল্ড, তার মানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড করতে বলেছে। তো কস্ট অফ গুডস সোল্ড তৈরি করতে হলে আমাদের যে ধারাবাহিক একটা চার্ট আছে, সেই চার্ট আমি এর আগেও ক্লাস নিয়েছি, আপনারা সেটা দেখে আসবেন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমি অত বিস্তারিত আলোচনা করব না, সরাসরি আমি অঙ্ক দেখাবো কিভাবে করতে হয়। তো যেহেতু আমাদের এখানে এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ উৎপাদনমূলক প্রতিষ্ঠান, তাই আমাদের আগে প্রথমে ম্যাটেরিয়াল ইউজড বের করতে হবে। আর ম্যাটেরিয়াল ইউজড বের করতে হলে প্রথমে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে অর্থাৎ ওপেনিং, এখানে দুটি তথ্যই আমাদের দেওয়া আছে, ওপেনিং এবং এন্ডিং। তো আমাদের ম্যাটেরিয়াল ওপেনিং যেটা সেটা আগে বসাতে হবে। তো আমরা এখানে ওপেনিং ম্যাটেরিয়ালস, দেখেন আমাদের ওপেনিং ম্যাটেরিয়ালস দেওয়া আছে 9000 অর্থাৎ 9000 টাকা। এরপরে দেখেন আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালসের পরে আমরা দেখব যে আমাদের এই বছরে কত টাকা ম্যাটেরিয়ালস ক্রয় করা হয়েছে। তো আমাদের অঙ্কে ম্যাটেরিয়াল পারচেজ বলে দেওয়া আছে 40,000 অর্থাৎ 40,000। তো আমরা এখানে অ্যাড পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। তো আমরা এখানে ম্যাটেরিয়ালস ক্রয় করেছি কত, 40,000 টাকা। তো আমরা সেই 40,000 টাকা এটা আমরা যোগ করব। আর যোগ করে যেটা হবে সেটা আমার লিখতে হবে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, অর্থাৎ ব্যবহারযোগ্য পণ্য। তার মানে আমাদের লিখতে হবে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ। এরপরে আমাদের দেখেন যে অ্যাভেলেবেল মানে ব্যবহারযোগ্য পণ্য আমরা পেলাম। এরপরে ইন্ডিং র ম্যাটেরিয়ালস অর্থাৎ বছর শেষে যেটা আমার অবশিষ্ট আছে সেটা বাদ দিলেই পাবো আমরা র ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউমড। তো আমরা লেস ইন্ডিং র ম্যাটেরিয়ালস, তো ইন্ডিং র ম্যাটেরিয়ালস আমার এখানে আছে 12,000। তো আমরা এখানে সেই 12,000 বাদ দিব, দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 37,000। এটার নাম হলো র ম্যাটেরিয়ালস ইউজড, র ম্যাটেরিয়ালস ইউজড। তার মানে আমরা র ম্যাটেরিয়ালস ইউজড পেয়ে গেলাম। এরপরে আমাদের দেখতে হবে যে অঙ্কের মধ্যে যে লেবার কস্ট বা আদার ডিরেক্ট এক্সপেন্স আছে কিনা, যদি থাকে সেটা আমরা এখন যোগ করব। তো আমাদের এখানে দেখেন লেবার, ডিরেক্ট লেবার আমাদের আছে। তো আমরা এখানে সেই ডিরেক্ট লেবার যোগ করব, ডিরেক্ট লেবার। তো আমাদের ডিরেক্ট লেবার দেখেন, ডিরেক্ট লেবার আমাদের আছে 7,500, আর এইটা আমরা যোগ করব। আর যোগ করলে আমাদের যেটা আসে সেটা হলো 44,500। এটার নাম আমাদের দেখেন আদার ডিরেক্ট এক্সপেন্স নেই, আর এটার নাম আমাদের লিখতে হবে প্রাইম কস্ট, প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের পরে আমরা এবার দেখব যে অঙ্কের মধ্যে ফ্যাক্টরি এক্সপেন্স মানে ফ্যাক্টরি ওভারহেড আছে কিনা। তো আমাদের দেখেন এই অঙ্কে ফ্যাক্টরি এক্সপেন্স আছে 4,000। তো আমরা এটা যোগ করব ফ্যাক্টরি এক্সপেন্স বলে। এই ফ্যাক্টরি এক্সপেন্স হলো 4,000, আর এইটা আমরা যোগ করে পাবো 48,500। আর এইটার নাম হবে আমাদের ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। তো আমরা এখানে লিখি প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট। এরপরে আমরা দেখব যে আমাদের ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ আমাদের পণ্য তৈরি করতে যে গত বছর কিছু অসম্পূর্ণ পণ্য ছিল যেটা এই বছরে সম্পন্ন করা হবে সেটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস। তো সেটা যদি থাকে তো ওপেনিংটা আমরা যোগ করব। তো আমরা এখানে যোগ করি, যোগ ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। তো ওপেনিং
ওয়ার্ক ইন প্রসেস আমাদের ছিল এখানে 6000, তো আমরা এখানে সেই 6000 আমরা যোগ করব, আর যোগ করলে আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে 54,500। এরপরে আমাদের এই ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করার পরে আমাদের এটার পরে একটা লিখলে হয়, না লিখলে আমরা একবারে, যেহেতু আমাদের জায়গা শর্ট, আমরা একবারে ক্লোজিংটা এখানে বাদ দিই। ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস, তো এই ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস আমার আছে হলো 5000, তো আমরা এখানে সেই 5000 বাদ দেব, আর 5000 বাদ দিলে হবে আমাদের 49,500। আর এটাকে আমরা লিখবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এটা আমাদের লিখবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে এবার আমরা ওপেনিং ফিনিশড গুডস, আমাদের আর কোনো খরচ নেই, আমরা এবার ওপেনিং ফিনিশড গুডস যোগ করব। তো আমাদের অ্যাড ওপেনিং ফিনিশড গুডস, তো ওপেনিং ফিনিশড গুডস দেখেন আমাদের আছে 5,700, আর এইটা আমাদের যোগ করলে যেটা হয়, তার মানে 55,200 টাকা আমাদের আসে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার নাম হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। তো এরপরে আমরা যে কাজটি করব, যে ওপেনিং ফিনিশড গুডস যোগ করার পরে আমার বিক্রয়যোগ্য পণ্য আমার বের হলো। বিক্রয়যোগ্য পণ্য বলতে যেটা আমি বিক্রি করতে পারবো, এবার আমি যেটা আমার বিক্রি করতে পারিনি, ইন্ডিং অবশিষ্ট যেটা রয়েছে সেটা বাদ দিলেই আমি পাবো কতটুকু বিক্রি করা হয়েছে, অর্থাৎ তার মূল্য, তার খরচ, সেটাকেই বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা এখন সেটা বাদ দিই, লেস ইন্ডিং ফিনিশড গুডস। তো ইন্ডিং ফিনিশড গুডস আমাদের ছিল 11,600, 11,600, আর এই 11,600 আমরা বাদ দেবো, আর বাদ দিলে আমাদের এখানে আসে 43,600। এরপরে আমরা যে 43,600 হয়, এটার নামই হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রি করেছি তার মূল্য, তার প্রকৃত মূল্য, তার মানে তার ব্যয় কত সেটা। আর এইটাই আমাদের অঙ্কে চেয়েছে, তো আমরা তাই এটা ক্লোজ করব। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।